ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আমরা ডাব্লিউপিএসসি যেই সিভিলের প্রিপারেশনের সাথে যুক্ত আছি এখন। তো এসএফডি এবং বিএমডির এটা সেকেন্ড লেকচার নাম্বার 2। আগের লেকচারে আমরা দেখলাম যে সাইন কনভার্সন কী হয় এবং সহজে কোন কোন জায়গাগুলোকে আমাদের মনে রাখতে হবে, যেগুলোর থেকে ছোটো প্রশ্ন আসতে পারে। তো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেই জায়গাগুলো যদি তোমরা দেখে নিয়েছো, ওই ভিডিওটা এর আগেই ভিডিওটা পাবলিশ হয়েছে, ওই ভিডিওটা দেখে নিয়ে পরে এখানে এলে আমার মনে হয় আমাদের এখানে আমরা জাস্ট যেহেতু এক্সাম্পল কয়েকটা করব, তো সেই জায়গাগুলো করতে তোমাদের সুবিধা হবে। আগের ভিডিওটা দেখে নাও, লেকচার 1টা, তারপরে তোমরা লেকচার 2তে এসো। আর তোমাদের সকলকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওগুলো বারবার দেখো। অনেকগুলো ভিডিও ছাড়িয়েছি, সম থেকে স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে ভিডিও করা হয়েছে, পয়েন্ট ধরে ধরে যে জায়গাগুলো আমাদের দরকার, খুবই কমনলি যেগুলো জায়গাগুলো দরকার। ইরিগেশন থেকে 2টো করেছি, আরও করব ফার্দার। চেষ্টা করছি সব জায়গাগুলোকে একটু একটু করে করার। আরসিসি থেকে 2-3টে করা আছে, কিছু আইএস কোডের উপর করা রয়েছে, মিক্স ডিজাইনের উপর আছে। সেই জায়গাগুলোকে তোমরা একটু দেখে নাও এবং বেসিকগুলোকে তৈরি করে নাও। শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা অন্তত দাঁড়াতে পারে। ফার্দার আমি যেন নেক্সট দিনে আরও বেটার কনসেপ্ট, বেটার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি এবং সেই জায়গাগুলোতে তোমাদের হেল্প করতে পারি। ওকে, লেটস স্টার্ট। তো আজকে আমরা প্রথম একটা উদাহরণ দেখব। প্রথম যে উদাহরণটা দেখব, একটা আগে নর্মালি করব, দেন আমরা সেগুলোকে অন্যান্য আরও উদাহরণ দিয়ে ইম্প্রোভাইজ করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। তো সবথেকে সহজ একটা জায়গাতে যাই, সেটা হচ্ছে একটা সিম্পল। এটা কি, আগের লেকচারটাতে আমি এটা যে জন্যই বললাম যেটা কি, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। তাতে একটা একদম অ্যাট দ্য মিড পয়েন্ট L/2তে, আমি ধরে নিচ্ছি L/2তে একটা পয়েন্ট লোড পড়েছে এবং পয়েন্ট লোডটা হচ্ছে কি ডাব্লু পয়েন্ট লোড পড়েছে। এগুলো আমি আগে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে তোমাদের সুবিধার জন্য। এবারে এটার আমরা এসএফডি বিএমডি কী করে বের করব ইজিলি, তাড়াতাড়িভাবে। তো যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব, যে আমি এই পয়েন্টটাকে এ ধরলাম, এই পয়েন্টটাকে বি ধরলাম, তাহলে অবশ্যই এখানে একটা রিয়াকশান থাকবে, এখানে একটা রিয়াকশান থাকবে। এটা হবে RA এবং এটা হবে RB। তাহলে আমি সহজেই বলতে পারি RA + RB সমান হচ্ছে W। এবং আমাদের প্রথম স্টেপটাই হবে সাপোর্ট রিয়াকশান বের করানো। এসএফডি প্রথমে আমি করব, বুঝতেই পারছো, প্রথমে আমি এসএফডি বের করব। এসএফডি বের করানোর প্রথম স্টেপ হচ্ছে সাপোর্ট রিয়াকশান বের করানো। সাপোর্ট রিয়াকশান আমাকে জানতে হবে। সাপোর্ট রিয়াকশান বের করতে গেলে আমি একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে RA + RB সমান W। নেক্সট কী পাবো, আমি যদি এটার এগেনস্টে একটা মোমেন্ট নিই, বি এর এগেনস্টে, আমি ধরে নিচ্ছি এটার এগেনস্টে আমি একটা মোমেন্ট নেব, সেটা আমার কি হবে, 0 হবে। হিঞ্জ হতে পারে, রোলার হতে পারে, সেই জায়গায় 0 হবে। তাহলে কি হবে, RA × L, এখানে তো আমার ডিস্টেন্স L, মাইনাস W × L/2 = 0। তাহলে RA সমান কত বেরোবে এখানে, W L/2 / L কেটে গেল, তাহলে W/2। তাহলে RAও যদি W/2 হয়, RBও হবে W/2। তাহলে এই সেকশনের এগেনস্টে আমি যদি দেখি, তাহলে আমি কি দেখব, এখানে W/2 রয়েছে। এতে যখন আমি বের করব, তাহলে আমি দেখব এতে আমি এদিকে তো যেতে পারবো না, মানে লেফট সাইডে, তাহলে আমাকে এই পজিশনে একটা সেকশন কেটে দেখতে হবে। তাহলে এই পজিশনে সেকশন কেটে দেখলে বোঝা যাচ্ছে যে আমি এর যদি লেফট সাইড দেখি, তাহলে আমি দেখছি RA যেটা, সেটা আমার আপার সাইডে কাজ করছে, উপর দিকে কাজ করছে। তাহলে আমাকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 মিনিট। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাকে R এর জন্য কত দিতে হবে, এখানে W/2 থেকে আমার এখানে কি আছে, কোনো লোড নেই, তাহলে এটা কি হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট যাবে। কোথায় যাবে, W-তে যাবে। তাহলে W আমাকে দিতে হলো, W দিলাম, দেন আমাকে আবার কনস্ট্যান্টলি যেতে হবে এখানে।
যাই হোক, এটা আমাদের L/2টা আমি ঠিকমতো স্কেলে আঁকতে পারিনি, বাট এই দুটো এটা সমান হবে, তাহলে এটাও হবে W/2। এটা পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো। এবারে পজিটিভ কেন হলো, নেগেটিভ কেন হলো, সেটা আমি আগেই সাইন কনভার্সনে বুঝিয়েছি আগের ভিডিওটাতে, যে যেহেতু এখানে এটার যদি আমি লেফট সাইড ধরি, ইমিডিয়েট লেফট সাইডে আমার কী রয়েছে, ইমিডিয়েট লেফট সাইডে আমার কিন্তু আপার সাইড যাচ্ছে, আপার সাইড যেহেতু যাচ্ছে সেহেতু আমাকে এখানে পজিটিভ ধরতে হবে। নেক্সট পরবর্তীকালে আমার এদিকে নেগেটিভ আসবে, তাহলে এসএফডি আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এটারই বিএমডি আমি কী করে পাবো? আচ্ছা, এখানে আমি বারবার বলে দিই, এখানে কিন্তু শিয়ার ফোর্স কীভাবে ভ্যারি করছে এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ গোটা সেকশনে, মেম্বারটাতে। এটাই কিন্তু এসএফডির একটা গুরুত্ব, যে আমি শিয়ার ফোর্সগুলো প্রত্যেকটা জায়গাতে জানি, কোথায় বেশি শিয়ার ফোর্স আসছে, কোথায় কম আসছে, এবং সেই শিয়ার ফোর্স বেশি কমের এগেনস্টে আমি কী করতে পারছি, সেখানে শিয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারছি, যাতে সেই মেম্বারটি, বিমটি বা সেই সেকশনটা কোনোভাবে শিয়ারে ফেলিয়ার না করে। নেক্সট যেটা চলে আসছে বেন্ডিং মোমেন্ট। এখানে বেন্ডিং মোমেন্ট কী হবে আমরা জানি, যেহেতু এখানে হিঞ্জ সাপোর্ট রয়েছে, রোলার সাপোর্ট রয়েছে, দু জায়গাতে আমার বেন্ডিং মোমেন্ট হবে 0। এটা আমরা জানি বেন্ডিং মোমেন্ট 0 হবে। বেন্ডিং মোমেন্ট আমার এখানে তো 0 হবে, এটা আমরা জেনে গেলাম, আমরা সেটা জানি যে 0, কিন্তু আমাকে তো মিডিলেও বের করতে হবে। সেটা আমি কিভাবে বের করব, এবং কোথায় বেশি হবে কোথায় কম হবে। এবারে যদি আমরা কোনো একটা পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বের করি, ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে সি, যেখানে আমার লোডটা কাজ করছে, সেই সি পয়েন্টে আমি বেন্ডিং মোমেন্ট কী করে পাবো? সেই সি পয়েন্টে আমি বেন্ডিং মোমেন্ট পাবো যে RA ইন্টু L/2, এটাই হচ্ছে আমার MC দেখতে গেলে। আবার উল্টো দিকে করতে গেলে সেম, RB ইন্টু L/2। RA সমান আমি কত জানি, W/2 ইন্টু L/2 সমান কত হবে, WL/4। তাহলে আমি কী করবো, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল টানবো, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল টানবো, তাহলে এইটা হবে আমার কত, এটা হবে আমার WL/4। এটাই আমার হায়েস্ট, এটাই আমার হায়েস্ট বেন্ডিং মোমেন্ট। এবং এটা কোথায় তৈরি হচ্ছে, বারবার এই প্রশ্নটা এখানে করতে হবে আমাকে বা করবে, সেটা হচ্ছে L/2 ফ্রম সাপোর্ট। সেটাই হচ্ছে কিন্তু আমার অ্যান্সার, দুটো সাইডে 0। এবারে আমি আর বাকি যেগুলো রয়েছে সেগুলোতে অত ভেঙে আমি যাব না, আমি কিন্তু খুব ছোট করে আমি জিনিসটাকে নিয়ে আসবো, কম্প্যাক্ট করব, যাতে আমি কি করব, আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, যাতে সহজে বাকিগুলো আমি করতে পারি। সেইভাবে আমরা ফার্দার এগোবো। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাব। আচ্ছা, নেক্সট আমরা কি দেখব? প্রথম কম্বিনেশন আমরা কি পেলাম? প্রথম কম্বিনেশন আমরা পেলাম যে একটা সিম্পলি সাপোর্টেড, তাতে একটা কি রয়েছে, পয়েন্ট লোড রয়েছে। তাহলে আমরা কি করতাম, আমরা তাতে এভাবে বেন্ডিং, এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করলাম। নেক্সট আমরা কি করব, আমরা তাতে একটা BMD করলাম তার, এবং যেটার হাইয়েস্ট BM পেলাম সেটা হচ্ছে PL/4। নেক্সট আমরা আরেকটা কী বের করতে পারি? কম্বিনেশনগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট, আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, এবং এগুলো ইন্টারভিউতে দেয়, খুব সহজ, যেগুলো কঠিন না। একটা UDL দিল, একটা UDL দিল, এটা UDLটা। হ্যাঁ, এখানে কীরকম হবে মাথায় রাখতে হবে, যে আবার এন্ডে আমার সাপোর্ট রিঅ্যাকশান থাকছে। তাহলে যদি গোটাটা W হয়, তাহলে এন্ডগুলোতে কী হবে, এন্ডগুলোতে হবে W/2, WL/2, কারণ এটা আর মিটার লেন্থে রয়েছে। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল WL/2, এটা হয়ে গেল WL/2। ঠিক আছে, নেক্সট কি হবে, নেক্সট আমার এখানে বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। আবার মিড পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্ট হায়েস্ট হবে, দুটো সাইডে 0 হবে, যেহেতু আমার এখানে হিঞ্জ আর রোলার সাপোর্ট রয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তখন আর ত্রিভুজাকার হবে না, তখন এটা হয়ে যাবে প্যারাবোলিক। এবং এই যে হায়েস্ট ভ্যালুটা, এগুলো ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই হায়েস্ট ভ্যালুটা হবে WL²/8। WL²/8 কী করে হবে, এটা আবার বলো, জিজ্ঞেস করতে পারে WL²/8 কেন হবে? WL/2 হচ্ছে আমাদের কি সাপোর্ট রিঅ্যাকশান, WL/2 দুদিক দিয়ে আমি পেয়েছি সাপোর্ট রিঅ্যাকশান কত পেয়েছি, WL/2। আমি যদি এই মিড পয়েন্টে দেখার চেষ্টা করি, এই মিড পয়েন্ট বরাবর আমি যদি দেখার চেষ্টা করি, তাহলে আমি কী পাবো দেখতে, একটা সেকশনের এগেনস্টে আমি যে কোনো একটা দিক ধরে নেবো, LHS ধরে নেবো, RHS ধরে নেবো, যে কোনো একটা দিক ধরে নিলে পরে আমি কী পাবো, WL/2 ইন্টু L/2। এটা আমি কোথাও তুলতে পাচ্ছি, সাপোর্ট রিঅ্যাকশানের জন্য পাচ্ছি। মাইনাস আমি কি পাবো, এখান পর্যন্ত যে পরিমাণে রয়েছে লোডটা, তাহলে কত, সেটা WL/2 তার হাফ ইন্টু কত, WL/4। এটার কি হবে, এই জায়গা দিয়ে কাজ করবে, তাই না?
তাহলে কত হবে WL²/4 মাইনাস WL²/8, তাহলে কত হবে 8, উপরে গেল 2, তাহলে চলে এলো WL²/8। এখান থেকে আমরা কী পাচ্ছি, WL²/8টা পাচ্ছি। আচ্ছা আমি এটা মুছে দিই, নইলে এটা এখানে দেখতে বাজে লাগবে, ঠিক আছে। নেক্সট, এটা সিম্পলি সাপোর্টেড আগে সবগুলো করে নিই। হ্যাঁ, সিম্পলি সাপোর্টেডই আবার আমি চলে যাই, সেটা সিম্পলি সাপোর্টেড রাখছি। সিম্পলি সাপোর্টেডে আমি কী করলাম, এই মাঝে একটা আমি কী দিয়ে দিলাম, একটা এম দিয়ে দিলাম, এর মাঝে দিতেই পারে। এটা দিলে পরে আমাকে মাথায় রাখতে হবে এখানে যে শিয়ার ফোর্সটা তৈরি হবে সেটা কি হবে, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, বাট হবে M/L। প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। প্লাস মাইনাস কি কেন হতে পারে, হতে পারে এটা ক্লকওয়াইজ ডাইরেকশানে আছে, হতে পারে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আছে। যে ডাইরেকশান উপরে থাকবে তার উপর ভিত্তি করে সেরকম ভ্যালু হবে। আর এর বেন্ডিং মোমেন্ট কী হবে, যেহেতু মাঝে রয়েছে এম, তাহলে বেন্ডিং মোমেন্ট মাঝেই সব থেকে বেশি হবে, দুটো এন্ডে তো 0 হবে, তোমাকে আগেই বলে দিয়েছি। সেই হিসেবে কি হলো, এম আর দুটো এন্ডে 0, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, তাহলে এটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। আচ্ছা এখানে কিন্তু সাইন কনভার্সনগুলো লিখে দেবে, আমি তোমাকে আগেও বললাম, এগুলো কিন্তু ওরা জানতে চায়, লিখে দেওয়াটা আমাদের দরকার। এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। নেক্সট আরও একটা আমার কন্ডিশন আসতে পারে সিম্পলি সাপোর্টের উপরে। কীরকম কন্ডিশন আসতে পারে, ভ্যারিং লোডে, ভ্যারিং লোড আসতে পারে, এভাবে তোমাকে দিয়ে প্রশ্ন করতে পারে কী হবে। তো আমাকে মাথায় রাখতে হবে যখনই ভ্যারিং লোড হয়ে যাবে, ভ্যারিং লোডটা কিন্তু ইউডিএলেরই একটা পরিবর্তিত রূপ। তাহলে ইউডিএলে যখন আমার হচ্ছিল, আমাকে ইউডিএলের কার্ভটার দিকে আমাকে তাকাতে হবে যে ইউডিএলের এসএফডি যেটা আমি করেছি কীরকম করেছি, আমি একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন করেছি, দুদিকে বেশি রেখেছি কম রেখেছি, তো সেম হিসাবেও আমাকে এদিকে একটা কার্ভ এদিকে একটা কার্ভ টেনে নিতে হবে। এবারে কী হচ্ছে, লোড কোন দিকে কম, লোড কিন্তু আমার হচ্ছে এই হিঞ্জের দিকে কম রয়েছে, দেখতেই পাচ্ছ যেভাবে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, সেই দিক থেকেই কিন্তু আমাকে একটা কার্ভ লাইন টেনে ছোটো করে এভাবে নিয়ে আসতে হবে। তাই এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে WL/3, এই ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে WL/6। আর এই যে ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটা কতটা হবে, এই ডিস্টেন্সটা হবে হচ্ছে 2L/√3, 2L/√3 ডিস্টেন্সে এটা হবে। যাই হোক, এটাকে তোমরা স্কেল ভেবে নিও না, হ্যাঁ, এটা কিন্তু স্কেলে করা নেই, এটা হয়তো এরকম পজিশন থেকেও যেতে পারে, স্কেলে নেই। হ্যাঁ, এই কিন্তু তোমরা যেন বলতে পারো, অ্যান্সারটা বলতে পারো যে স্যার যেদিকে আমার লোড 0 রয়েছে সেই দিক থেকে, সেই দিকের সাপোর্ট থেকে 2L/√3 ডিস্টেন্সে কী হবে, আমার শিয়ার ফোর্স 0 হয়ে যাবে। সেম এখানে এর ক্ষেত্রে যে আমার বিএমডিটা পাবো, সেটা আমি কী পাবো, সেটা আমি পাবো কিন্তু হচ্ছে কিউবিক প্যারাবোলা। সেটা কিন্তু প্যারাবোলা শুধু নয়, কিউবিক প্যারাবোলা, এবং এই কার্ভটা হবে 3 ডিগ্রি কার্ভ, মাথায় রাখতে হবে। ওকে, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্ভ। এবং এখানে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা পাবো, আবার এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমি কোথায় পাবো, যেখানেই আমার কিন্তু কী রয়েছে, শিয়ার ফোর্সটা 0 হয়েছে, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা পাবো। এবং সেই জায়গাটা আমি কত হচ্ছে, সেই ভ্যালুটা কত হচ্ছে, এটার সাথে একটা √3 সম্পর্ক রয়েছে। এভাবে মনে রাখলে সুবিধা হবে, মনে রাখতে হবে, কিছু করার নেই। এইগুলো ডেরিভেশন করে ওখানে দেখাতে চাইবে না, প্রশ্ন করতে পারে, তখন যেন তুমি অ্যান্সার দিতে পারো যে WL²/9√3 এবং 2L/√3 ডিস্টেন্সে আমরা এটা পাবো, 2L/√3 ডিস্টেন্সে আমরা এটা পাবো। এইভাবে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, এছাড়া কোনো উপায় আমাদের কাছে নেই। এছাড়া কি রয়েছে, এটা তো গেল হচ্ছে, এগুলো সব হচ্ছে আমার সব সিম্পলি সাপোর্টেড। সিম্পলি সাপোর্টেড। এবার আমরা চলে যাই ক্যান্টিলিভারে। সিম্পলি সাপোর্টেডে গেল, এবার আমরা চলে যাই ক্যান্টিলিভারে। ক্যান্টিলিভারে ধরে নিলাম যে এই একদম ফ্রি এন্ডে কী রয়েছে, একটা পি লোডকেও চাপিয়ে দিয়েছে বা ডাব্লিউ লোডকেও একটা চাপিয়ে দিয়েছে। তাহলে এক্ষেত্রে খুব ইজি, কীরকম, যে আমার পুরোটা জুড়েই কিন্তু পি থাকছে, এখানে কোনো চেঞ্জেস নেই এসএফডিতে। কিন্তু যখনই এটার আবার কী হয়ে যাবে, আমার মোমেন্ট চাইবে, তাহলে মোমেন্টটা কোথায় হবে, ফ্রি এন্ডে মোমেন্ট 0, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে পিএল। এটাও পজিটিভ থাকবে, এটাও পজিটিভ থাকবে, আমার কিন্তু এটা মাথায় রাখতে হবে। সরি, পজিটিভ না, এটা নেগেটিভ হবে, যেহেতু ওকে, এটা নেগেটিভ হবে যেহেতু, কেন, কারণ হচ্ছে আমি যদি এই সেকশনের এগেনস্টে দেখি, এই সেকশনের এগেনস্টে দেখলে পরে আমি দেখব যে এখানে যে সাপোর্ট রিঅ্যাকশনটা আমার কাজ করছে এভাবে, তার এগেনস্টে আমি এখানে এই সাইডে পাচ্ছি, রাইট সাইডে, যার জন্য কি হচ্ছে, আমার কিন্তু এটা নেগেটিভ হচ্ছে। এইভাবে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে, যার জন্য এটা রাইট সাইডে আমার নেগেটিভ থাকছে। ঠিক আছে, ওকে।
এটা নিয়ে আর বলার দরকার নেই, নেক্সট চলে যায়। এবারে আমি একটা ক্যান্টিলিভার রয়েছে, সেখানে আমি কি করলাম, ইউডিএল রাখলাম। এই যে ইউডিএল রয়েছে ডাব্লু, এই ইউডিএলে কী হবে মনে করার চেষ্টা করো, আগেরটা মনে করার চেষ্টা করো, আগের সিচুয়েশানটা দেখো। আগের সিচুয়েশানটা কী রয়েছে, একটা আইসো ট্রায়াঙ্গেল তৈরি করেছিল দুদিকে, এবং একটা ইনক্লাইন্ড লাইন ছিল। তাহলে এখানেও আমার একটা আগে সাপোর্ট রিয়াকশানটা ভেবে নাও, একটা সাপোর্ট রিয়াকশান থাকবে। তাহলে এটা কত, ডাব্লু এল থেকে আমার কী হচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে ডাব্লু এলটা পজিটিভ, কারণ নিচ থেকে উপর দিকে থাকছে। আবার সেই স্কেলটা বড় হয়ে গেল। যাই হোক, তোমরা বুঝতে পারলেই যথেষ্ট যে এটা হচ্ছে ডাব্লু এল। এখানে কি হলো, এসে জিরো হলো। এর ক্ষেত্রে কি হবে, ডাব্লু এলের এগেনস্টে যখন আমরা মোমেন্ট বের করবো, ডাব্লু এলটা এসে কাজ করছে এখানে, তাহলে সেটা কত হবে, ডাব্লু এল ইন্টু এল বাই টু, মানে ডাব্লু এল স্কোয়ার বাই টু। খুব ইজি। এবং এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু একটা 2 ডিগ্রি কার্ভ, প্যারাবোলিক কার্ভ এখানে তৈরি হবে। এটা কিন্তু হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই টু। আবার কি হচ্ছে, আবার এই ক্ষেত্রে আমি যদি চলে যাই আরেকটা দিকে, সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রেই যদি আমরা বলি যেখানে একটা ভ্যারিং লোড কাজ করছে, ইউভিএল কাজ করছে এভাবে, এটা ডাব্লু, তাহলে এখানে কি হবে, তো যদি এখানে ভ্যারিং লোড কাজ করে তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এখানে উপরে যেটা আমি পাবো সেটা কিন্তু হচ্ছে একটা 2 ডিগ্রি কার্ভ। এবং যে লোডটা এখানে কাজ করবে, সেই লোডটা কীভাবে কাজ করবে, সেই লোডটা হচ্ছে একটা শিয়ার ফোর্স, যে লোডটা কাজ করবে সেটাই ম্যাক্সিমাম ডাব্লু এবং এল বাই টু। কী করে এল বাই টু, এটা টোটাল এরিয়াটাকে আমি ধরবো। টোটাল এরিয়াটা কীভাবে পাবো, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ভূমি হচ্ছে এল, হাফ তো আমি আগেই রেখেছি, উচ্চতা কত ডাব্লু, তাহলে এই ভ্যালুটা হবে ডাব্লু এল বাই টু। এইভাবেই আমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে কি হবে, এখানে কিন্তু একটা 2 ডিগ্রি কার্ভ তৈরি করে এটা জিরো হয়ে যাবে। যখনই আবার আমি এখানে যাব বিএমডিতে, তখন হচ্ছে ডাব্লু এল বাই টু আমার এই এন্ডে কাজ করছে, এবং বাকিটা কী করছে, এল বাই থ্রিতে কাজ করছে। তাহলে ডাব্লু এল বাই টু এবং কাজ করছে কোথায়, এল বাই থ্রিতে, তাহলে এটা কত হবে, ডাব্লু এল স্কোয়ার বাই 6। এবং এটা কি হবে, এটা কিন্তু 3 ডিগ্রি কার্ভ হয়ে যাবে। 3 ডিগ্রি কার্ভের দ্বারা এটা নেগেটিভ হবে, ওটা আবার ফ্রি এন্ডে যে জিরো হয়ে যাবে। তো খুব ইজিলি এই জিনিসপত্রগুলো আমরা করতে পারি এবং আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া এখানে সেরকম কঠিন কিছু জিনিস আসবে না যেগুলো আমরা পারবো না বা আমাদের বুঝতে অসুবিধা হবে, এরকম জিনিসপত্র এরা এখানে দেবে না। খুব সহজ জিনিসগুলোই ধরবে এবং এগুলোর থেকেই প্রশ্ন আসবে বিভিন্ন রকমের। তাই এগুলোকে বেশি মানে ভয় পাওয়ার মতো কিছু তৈরি হয়নি। আচ্ছা, অনেক সময় একটু কিছু লোক থাকে তোমাকে ভয় খাওয়াবে, ভয় খাওয়াতে তোমাকে কী করবে, এরকম একটা ভ্যারিং লোড দিয়ে দেবে। ওরা কিন্তু এখানে ভ্যালু, অ্যাকুরেট ছবি এসব ওরা চাইবে না। ওরা দেখতে চাইবে যে তুমি জিনিসটা জানো কি জানো না, দিয়ে বলে দেবে এটা হচ্ছে ডাব্লু, তুমি অ্যান্সার বলো। তখন তোমাকে দেখাতে হবে যেহেতু এটা দুদিকেই দেখো হচ্ছে ইউভিএল রয়েছে, দুদিকেই আমার ইউভিএল রয়েছে, তাহলে আমার কি হবে, এই ডাব্লুর এগেনস্টে আমার দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এটার সূত্রটা কী হবে, আবার আমি তোমাকে বলেছিলাম, ডাব্লু ইন্টু হাফ ইন্টু ডাব্লু ইন্টু লেন্থ ডাব্লু এল বাই টু। এটা টোটাল এরিয়াটা ছিল, কিন্তু এটা তো দুটো রিয়াকশানে ভেঙে যাচ্ছে, মাথায় রাখতে হবে, তাই না, দুটো রিয়াকশানে ভেঙে যাচ্ছে। তাহলে এটা কী হয়ে যাবে, এটা বাই টু হয়ে যাবে। তাহলে এদিকেও হবে ডাব্লু এল বাই ফোর, এটাও হবে ডাব্লু এল বাই ফোর। এগুলো প্রশ্ন আমাদেরকে জানতে চায়, তাই আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, প্রশ্ন জানতে চায়। এবং এটা 2 ডিগ্রি কার্ভে ভেঙে যাবে, এর বেশি তোমাকে কিচ্ছু জানতে চাইবে না। তুমি এইটুকু দেখিয়ে দিতে পারলেই খুশি ওরা, কারণ ওখানে একে তো প্রেসার থাকে ইন্টারভিউর, তার ভিতরে তোমাকে যদি বলে যে তুমি ডেরিভেশন করে পুরোটা দেখাও, সেটা সম্ভব নয়। ওরা দেখতে চাইবে তুমি মোটামুটি জিনিসপত্র জানো কি না, তুমি ঘাবড়ে যাচ্ছ কি না, সিচুয়েশান কীভাবে কন্ট্রোল করছো, তোমার যেটা মনে রয়েছে তুমি সেটাকে কীভাবে তার অ্যান্সার করছো ইজিলি, বা হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে করছো। ফিল্ডে অনেক সময় আমাদেরকে, এটা আমার এক্সপিরিয়েন্স পার্সোনাল, যে ফিল্ডে অনেক সময় আমাদেরকে অনেক কিছু হ্যান্ড ক্যালকুলেশন করে বের করতে হয়। সবসময় সব জিনিস তোমার থাকবে না, কাগজ পেন থাকে না, তখন আমি কীভাবে ভাববো, সেই জায়গাগুলোকে ওরা দেখতে চায়। এছাড়া এখানে তুমি বুঝতে পারছো যখন এখানে প্যারাবোলা তৈরি হচ্ছে, এখানে কিউবিক প্যারাবোলা তৈরি হবে, কিউবিক প্যারাবোলাতে এই জায়গাতে এরকম একটা প্যারাবোলা তৈরি করবে, এবং এই যে পয়েন্টটাতে শিয়ার ফোর্স কী হচ্ছে, জিরো হচ্ছে, সেই জায়গাতেই আমাদের হায়েস্ট ভ্যালুটা থাকবে। এবং এই হায়েস্ট ভ্যালুটা কী করে হবে সেটাও তুমি জানো, এটা এল বাই টুতে রয়েছে, যাতে যদি এল বাই টুতে থাকে তাহলে কী হবে অ্যান্সার বলো দেখি। এটাও তো ভ্যারিং লোডের হিসাবে, একটা দিক তো আমি জানি ডাব্লু এল বাই ফোর ইন্টু হচ্ছে এল বাই টু, মানে একদিকে হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই 8 রয়েছে, আরেকটা এর মাইনাস কী হবে, এই পরিমাণ যে লোডটা আছে সেই লোডটা কীভাবে কাজ করবে,
সেটা বলো। এই যে লোডটা, তাহলে এই পরিমাণ এরিয়াটা কত হবে? WL/2 আর 1/3 হবে, তাই তো? মানে হচ্ছে WL/6। না, আমাকে তো এরিয়াটা বের করতে হবে আগে, তারপরে আমাকে তার এগেনস্টে কতটা ডিস্টেন্স হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এরিয়াটা হচ্ছে, 1 মিনিট একটু মুছে নিই, আগে ওইটুকু জায়গার এরিয়াটাকে আমাদের দেখে নিতে হবে। এই এরিয়াটা কত হচ্ছে? হাফ ইন্টু ভূমি কত? L/2 ইন্টু উচ্চতা কত? W, তাহলে হচ্ছে WL/4। ঠিক আছে, WL/4। এবার সেটা কাজ করবে কোথা দিয়ে? সেটা কাজ করবে হচ্ছে L/3 দিয়ে, এরকম জায়গা দিয়ে। তাহলে এইখান থেকে এটা ডিস্টেন্স কত হবে? 2L/3। ততটা ডিস্টেন্সে কাজ করছে না? তাহলে WL/4 ইন্টু 2L/3, মানে এখানে হবে এটা কেটে গেল WL²/6। 6 হবে? 2 হলে তো 6ই হবে। দেখা যাক। ঠিক আছে, WL/4 কাজ করবে কত থেকে? আচ্ছা, 2L/3 নয়, এটা 6 হবে তো, কারণ এটা তো L/2 এর হাফ, WL/6। তার মানে এটা হয়ে যাবে কত? 2, এটা হয়ে যাবে 12। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কত? 2 WL²/24, তাহলে হয়ে যাবে WL²/12। তাহলে এটার অ্যান্সার হবে এইটা কত? WL²/12। এটা হচ্ছে ম্যাক্সিমাম BM। কোথায় হবে? L/2 ডিস্টেন্সে হবে। ব্যাস, এই জন্যই বলছি এখানে ক্যালকুলেশন করতে দেবে না, কারণ দেখো এখানে ক্যালকুলেশন করতে গেলে এই ক্যালকুলেশনটা অনেক হ্যাপাজার্ড, করতে দিতে পারে, বাট তুমি যদি মনে রাখতে পারো সেটা অনেক বেটার। খুব ইজিলি কোশ্চেনগুলোর অ্যান্সার করে দেওয়া যায়, আমিও করলাম, করে দেওয়া যায়। হ্যাঁ, তবে যেটা ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে। আমারও ভুল হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যাতে তোমরা এই ভুলগুলো এখানে করো, সেটা যেন পরীক্ষার হলে যেয়ে না আর ভুল হয়, সেই জায়গাতে আমাকে মনে রেখে চলতে হবে। তাহলে আমরা এতগুলো চেষ্টা করলাম সব রকম, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। আপাতত এই 8টা আমরা আজকে চেষ্টা করলাম, এই 8টার সমস্ত কিছু আজকে আমরা জানলাম। আশা করছি এটা অনেক তোমাদের হেল্প করবে, এবং এইভাবে জিনিসগুলোকে সহজে করার চেষ্টা করো এবং বারবার করার চেষ্টা করো। তাহলে কি হবে, ওখানে অনেক ইজিলি তোমরা ডেলিভার করতে পারবে। ভিডিওটাকে বারবার দেখো। কোনো জায়গায় যদি তোমাদের ডিটেলস জানার দরকার হয়, মনে হয় যে না এগুলো জানার দরকার রয়েছে, তাহলে সেগুলো আমাকে কমেন্ট করো, আমি সেগুলোতে আরও ডিটেলস জানাবার চেষ্টা করব। আমি কীভাবে ক্যালকুলেশনগুলো করছি সেটাকে বোঝার চেষ্টা করো, সাইন কনভার্সনগুলো দেখো। এভাবে দেখতে থাকলে আশা করি তোমাদের SFD BMDটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা ভিডিও আমি করব, সেটা হচ্ছে সম্পূর্ণ পরিমাণে ফিক্সড বিমের উপরে, এবং ফিক্সড বিমের জন্য আমরা কি ক্যালকুলেশন করব, কীভাবে মনে রাখবো। কারণ অনেক সময় ওরা চেষ্টা করে দেখার চেষ্টা করে যে ফিক্সড বিমের উপর পাচ্ছে কি না, সেভাবেও কোশ্চেন করে। তো সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের বেসিকটা জানার খুব দরকার। বেসিকটাতে যদি তোমাদের কোনো অসুবিধা না হয়, তাহলে ওরা সহজেই বুঝতে পারবে তুমি ঠিকমতো করতে পারছো কি পারছো না। তাই ভিডিওটাকে বারবার দেখো, ভিডিওটাকে বোঝার চেষ্টা করো, কোথায় কী জিনিস করলাম সেগুলো দেখে নাও। কারণ এটা ইন্টারভিউ পারপাস, আমি আবার বলছি, এটা থিওরিটিক্যাল পারপাস হলে, পরীক্ষা পারপাস হলে আমি আরও হয়তো ডিটেলসে যে জিনিসটা বোঝাতাম, বাট এই 8 রকমের স্ট্রাকচার দিয়ে পরে আমি মোটামুটি আশা করছি অনেকটা কভার করতে পেরেছি। আরও কিছু ডিটেলিং আমি দেবো, আরও কিছু জায়গা আমি দেবো যেগুলো পরের ভিডিওতে আসবে, এবং সেগুলো অনেক আরও সাহায্য করবে। এবং তাতে আমি যেন তোমাদের যদি কোথাও প্রবলেম মনে হচ্ছে বা যেগুলো ডিটেলিং মনে হচ্ছে সেগুলোতে আমি যেন সেখানে অ্যাড করতে পারি, সেটাও একটু চেষ্টা করো। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ভিডিওর জন্য রেডি থেকো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভিডিওগুলো বারবার দেখো, জানাও, তোমাদের মতামত অবশ্যই জানাও, আর প্রেপ উইথ মি এর সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।